ওই জনম দুখুনি মা ডাক দিয়া কয় নবী গো আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ, আমার মনের ভিতরে এত কষ্ট আছে গো নবী কাউরে বলতে পারি না, আপনার একটু জানাইতে চাই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়ে করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে ফাখর সালে তো মুসা জালে না প্রেম তো, ও চারদুমসি নতুন পাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, আপনি করেন না কে খিচুড়ি আছে নাকি? অনেকে মনে করে যে মাহফিলের শেষ মুহূর্তে লোক আছে মনে খিচুড়ি আশায়, এটা কি খিচুড়ি আছে? তাহলে খিচুড়ি আশায় যেহেতু নাই তাহলে গজলও ঠিক আছে নাকি? আমরা নবীর পাগল কথা কন ঠিক কিনা? আমরা কোরআনের পাগল কথা কন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। আমার পূর্বের বক্তা আলোচনা করছে, সেখান থেকে আমি আলোচনাটা টান দিলাম। আপনারা শুনছেন মুসা নবীর দীর্ঘ একটা লম্বা আলোচনা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছে, এইখান থেকে আমি আলোচনাটা নিয়ে আসলাম। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, আমি ডাইনে বাবা যাব না, সরাসরি আলোচনার ভিতরে যাইতে চাই, ভালো করে শুনিনা নাও। আমার আল্লাহ যতগুলো নবী পাঠাইছে রে আমার চারপন্থী এলাকাবাসীরা, ভালো করে শুনিনা নাও। যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী আমার আপনার নবী। আর এই নবীদের মধ্যে একজন নবী ছিল যার নাম মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ এমন একজন নবী রে ভাই, যিনি আমার আল্লাহর সাথে এমন ভাবে কথা বলতো, যেই কথা শোনার পরে আমার নবী জিবরাইলকে কয় জিবরাইল, মিরাজের ঘটনার ভিতর আছে, আমার নবী কয় জিবরাইল এই ব্যক্তিটাকে এমন ভাবে আল্লাহর সাথে কথা কয়। আমার নবী যখন মিরাজে যাই রে আমার চারদুলজিবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কর। আল্লাহর বাড়ি। আমার নবী আল্লাহর বাড়ি যায় নামাজ আনছে কয়ক, আরো জোরে। এই যে আপনাদের মসজিদের উপলক্ষে আজকে এত সুন্দর একটা আয়োজন, এই মসজিদে 5 বার আজান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার আজান হয়। আমার নবী বললেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت الله أن نهرا بباب أحدنا يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। এইবার আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী বললেন ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমায় চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আরে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে, আমার নবী এইবার উঠতে উঠতে যখন সপ্তম আসমানে উঠা যায়, এরকম ভাবে আমার নবী প্রত্যেকটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী তাকায়া দেখে গো, মুসা নবীকে ওভারটেক করে আমার নবী যখন উপরে যায়, মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও মাবুদ গো, তোমার নীলা খালা বোঝা যায় না। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারের ভিতরে ইনসাফ পাইলাম না। আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? হ্যাঁ সত্য কথা বল। মুসা নবী কইতেছে আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই, মানে নাও যাইবো। আমার নবী শোনার পর কি রে এই জিবরাইল কি কয়? একে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইনি এমনি ভাবে আল্লাহর সাথে কথা কয়, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মুসা নবী সামনেই কথা কয় আল্লাহর সাথে রে ভাই, আমার আল্লাহর কাছে মজা লাগে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহর সাথে এমনি কথা কয়, এবার কে? জিবরাইল কয় হুজুর ইনি হইলেন মুসা কালিমুল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় যাইতাম সোনার মদিনায়, মনে চায় যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী শুধু আমার নবীর সাথে আরে ভাই ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আদম নবীর সাথেও মুসা নবী কথা কয়। আদম নবীর ডাক দিয়ে কয় আব্বা আজাদ এই কাজ করছেন কে? কি করলাম? আপনি তো সব এটা যদি না করতেন তাহলে তো আমার এই দুনিয়াতে এত কষ্ট করা লাগে না। কি করছি? আপনি যে গন্ধ ফল খাইছিলেন, কথা বুঝতেছেন কি? মুসা নবী আদম নবী বলতেছে যে আপনি গন্ধম ফল খাইছেন দেই তো আমাদের আল্লাহ দুনিয়া পাঠাইছে, কতক্ষণ ঠিক কি? আচ্ছা সমাজের ভিতরে এমন কোন সন্তান নাই যে বাপ মায়ের ভুল ধরে না? হ্যাঁ 5 বছর 7 বছর আমার আব্বা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা, মানে বয়স যখন বোঝেন নাই মনে হয় 10 বছরেও আমার বাপ শ্রেষ্ঠ বাবা, কথা কি বুঝতেছেন? 12 বছরেও যায় আমার বাবা শ্রেষ্ঠ বাবা, 18 বছর 19 বছর যখন পার হয় নিজে একটু ইনকাম যখন শিখে এ পাগল আসেন নাই, কথা বল না কে? বাপে কি কয়? কয় পাগল, মাথা খারাপ। আচ্ছা আমার ওয়াজ কি চলবে না ভাই? সবাই রাজি আছেন তো? করমু সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখালে। হাই রে মুরব্বি সালা, হাত তুলছে আবার হে হাত নিয়েছে ওই বলতেছে, মনে করছে হুজুর বুঝবে না। তাহলে কোন খুব চালাক আপনি, ছোটবেলায় যে কিরম চালাক ছিলেন আল্লাহই ভালো জানে। যাক আল্লাহ হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে
ওয়াজ করতেছি হ্যাঁ এবার ওয়াজ চলবো নাকি কোন বুঝলে বুঝলে নেই এই আমার আজকে শীত ধরছিল বুঝছেন আপনাদের এলাকায় ঢোকার পর আমি মনে করছি যে শীত মনে হয় বেশি কিন্তু আমি ওয়াজ করতে গেলে আবার কেমনে যেন গরম ধরে বুঝি না না আজকে বেশি গত রাতে কম পাইছিলাম আজকে মনে হয় আমার কাছে বেশি ওই যে নদীর ধার দিয়ে আসছে মনে হয় হ্যাঁ এই যে আজকে মাইক্রোফোনটা উপরে লাগাইছে এটা লাগানো লাগে নিচে তাহলে এটা উপরে থাকলে আমি সবাইকে দেখতে পারি এনারা আমাকে দেখতে পারি একটু ভালো লাগে একটু আপনাদেরও কষ্ট হইতেছে তাই না আচ্ছা যাওয়া বের হয়ে গেছে আজকে চলুক নাকি কোন আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন এবার বাপের ভুল ধরে এরকম সন্তান আছে না নাই ভাই পায়ে হাত দিয়ে বলি বাপের ভুল ধরো না বাপ মার মনে কষ্ট দিও না বাস্তব জীবনে অনেক শুনছো অনেক করছো অনেক কিছু জানো এখন বাপটা কি ওয়াজ করে তার চাইতে বেশি ওয়াজ জালে চাষটালে যারা চা খায় আছে না নাই হাই রে ফতুয়া চাষটালে 5 টাকা দেবার একটা তিতা চা তেনে হে ফতুয়া দেয় কো অমুকের বেড়া অমুকের বিড়ির সাথে চলে গেছে যত আকাম পুকম কথা আছে ওইখানে চলে আছে না নাই বন্ধ করো এগুলো বন্ধ করো বন্ধুরা রে আমার এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও এই যে ভাইয়া এই যে আপনাদের সব দর্শক আমার একটা প্রিয় ভাই ব্রাহ্মণবাড়ি থেকে ভাই মাহফিলে আছি আচ্ছা আচ্ছা সবাই সালাম জানাই হ্যাঁ আপনার সালাম দেওয়া হচ্ছে সবাই ইনশাআল্লাহ শুনতেছে জি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন ভাইয়া অবশ্যই দোয়া করবেন আমি মাহফিল শেষ করে ইনশাআল্লাহ কথা বলবো হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আল্লাহ আকবার বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও এইবার মুসা নবী ডাকে দিয়া কয় আব্বা জান আপনি যদি ওই দিন এটা না খাইতেন তাইলে তো আমাদের এত কষ্ট হইতো না আদম নবী ডাকে দিয়া আমি যে খাইছি প্রমাণ কি আমি যে খাইছি তার প্রমাণ কি মুসা নবীর প্রমাণ আছে কোনে আপনি কি জানেন না কি আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে মুসা নবীর আল্লাহ কিতাব দেয় নাই মুসা নবীর পাওয়ার দেখেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এই কিতাবের ভিতর আছে আপনি এই গন্ধমল খাইছেন আদম নবী কয় না তা তো ঠিক আছে কিন্তু এই কিতাবের লেখক কে রাইটার কে কিতাবের লেখক কে মুসা নবী বলতেছে এই কিতাবের লেখক স্বয়ং আল্লাহ আল্লাহু আকবার কোন আদম নবীর আগে দিয়া কয় মুসা রে ও মুসা আমি ফল খাইলাম এইটা তোমার কিতাবের ভিতর লেখা আছে এই রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ তবে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে এই লেখাটা কত তারিখে লেখা হয়েছে জানার দরকার আছে না নাই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আব্বা জান এই কিতাবটা লেখা হয়েছে গো আব্বা জন্মেরও 500 বছর আগে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আদম নবী ডাকে দিয়া কয় যেই কিতাবটা জন্মেরও 500 বছর আগে লেখা হয়েছে গো আর ওই কিতাবটা তুমি পড়ছো ওই ফলটা আমি খাইছি এইটা তুমি বললা আমার জন্মেরও যদি 500 বছর আগে যদি কিতাবে লেখা হয় তাইলে বুঝা নাও খাওয়াইছে কে জোরে কম আমি তো খাই নাই আমার আল্লাহ খাওয়াইছে এইবার ভালো করে শুনে নাও সন্তান হয়ে বাপের যত অপমানিত করতে চাও করতে পারবা না বাপে ডাকে দিয়া কয় বাবা ও মুসা ভালো করে শুনে নাও ওই দিন আমার আল্লাহ যদি আমারে ফল না খাওয়াইতো তুমি মুসা প্রকাশে হইতা না যাবে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে এইবার ভালো করে শুনে নাও মুসা নবীর নাম আছে না নাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর সব নবীর নাম কিন্তু নাই রে ভাই কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয় তার ভিতরে আছে মুসা নবীর নাম মুসা নবীর 9টা মুজিজার কথা আমার আল্লাহ উল্লেখ করেছে তার ভিতরে একটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা হাতের লাঠি কথা কোন ঠিক কিনা আরে মুসা নবী এমন একজন নবী রে আমার চরকল জীবনীরা ভালো করে শুনে নাও মুসা নবী যায় আল্লাহর সাথে কথা বলবো তুর পাহাড়ে আল্লাহু আকবার মুসা নবী তুর পাহাড়ে যায় আমার আল্লাহর
সাথে প্রেমের কালেকশন লাগাইছে মুসা নবী কথা কই রে ভাই যাওয়ার সময় এইবারে একজন ডাক দিয়া কয় নবী ও নবী আপনি কোথায় যান মুসা নবী ডাক দিয়া কয় আমি যাব তোর পারে আমার আল্লাহর সাথে কথা বলবো আল্লাহু আকবার এইবারে সেই সৈনিক ব্যক্তি ডাক দিয়ে কয় নবী গো যাইবেন আপনি আল্লাহর সাথে কথা কইবেন আমার একটু মনের কথা আছে বলতে পারবেন নি বলে কি এমন কথা বলে নবী গো আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে আমি সম্পদ কমাইতে চাই এই সম্পদ তো কমাইতে পারি না আল্লাহর কাছে শুনবেন আমি কেমনে কমাবো এইবার আরেকজন যায় ডাক দিয়া কয় নবী গো আপনি কোথায় যান বলে আমি তো দূর পারে যাব আমার আল্লাহর সাথে কথা বলবো আল্লাহু আকবার যার মনের ভিতরে যত দুঃখ কষ্ট আছে রে ভাই সবাই নবীর কাছে জানায়া যায় একটা জনম দুঃখনি মা খান্দার কই নবী গো নবী গো নবী গো আপনি কোথায় যান বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো ওই জনম দুঃখনি মা ডাক দিয়া কই নবী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট আমার মনের ভিতরে অনেক দুঃখ আমার মনের ভিতরে এত কষ্ট আছে গো নবী কাউরে বলতে পারি না আপনার একটু জানাইতে চাই মুসা নবী কয় কি এমন কষ্ট ওই মহিলাটা ডাক দিয়া কয় নবী গো আমার স্বামী আমারে কষ্ট দেয় আমার স্বামী আমারে আঘাত করে আমার স্বামী আমারে কষ্ট দেয় গো নবী ঠিক মতো খাইতে দেয় না আমার বাড়ির ভিতরে অত্যন্ত জ্বালা যন্ত্রণা দেয় বলে আমি কি করব এই মহিলাটা ডাক দিয়া কয় নবী গো আপনি কি না আল্লাহর সাথে কথা কন বলে হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা কই এই মহিলাটা ডাক দিয়া কয় নবী গো আল্লাহর সাথে যেহেতু কথা কন তাইলে আমার মনের কথাটা আল্লাহরে বলবেন আমার মালিক যেন আমার একটা বাচ্চা দেখায় আমার যদি একটা বাচ্চা হয় গো নবী আমার স্বামীর ভালোবাসা পাবো আমার স্বামীর আদর পাবো আমার স্বামীর ভালোবাসা পাবো আমার মালিক যদি আমার বাচ্চা না দেয় গো হুজুর আমার স্বামী বইলা দিবে এই বছরে যদি আমার বাচ্চা না হয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিব আমার স্বামী আমারে মাইরা ফলাইব ও নবী গো আমার আল্লাহর বান্দারে তো কোনো কিছুর অভাব নাই কথা কোন ঠিক কি না কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার বনি বকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল আপনি সব দেওয়া হবে চা খাবেন বিড়ি খাবেন চা খাবেন সব দিন আসেন
কি তুমি আসলে তুমি পাইবে না, ও চিন্তা করো না। এবার খুব খুশি, মনে করছে আমাকেও দিব না। তুমি মনে বসে থাকো, বাইক চালাও, ভালো করে চালালে তারপরে তোমাকে কিছু দিব নি। কি ভাই আপনারা কেমন আছেন? সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় বলবো সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় যত করবেন তত নিয়ামত আল্লাহ বৃদ্ধি করবে। আপনার ইনকাম যত যত শুকরিয়া আদায় করবেন তত ইনকাম আরো বৃদ্ধি পাবে। তো তাও তো সুবহানাল্লাহ কয় না। আপনি না চা খাইতেছেন, হেরাও কি চা খাইতেছে? আমি নাই প্রতি রাত, আমার কিন্তু ঘুম নাই। আমি গত রাত্রে মাদারীপুরে প্রোগ্রাম করে আসতে, আমার আস্তে আস্তে ফেরি ধরছি, ফেরি ওখানে 9টার সময় ফেরি। তাই এই যে ঘুম নাই, আবার এখান থেকে আপনাদের এখান থেকে মাহফিল করে আবার রওনা দেবো কালকে কুড়িগ্রাম বুরিঙ্গামারি, ওইখান থেকে মাহফিল করে আবার সিলেট। মানে আমার তো ঘুম নাই। আমি মনে করতেছি আমার সাথে মনে হয় আপনারা বেশি অসুস্থ হয়ে গেছেন। তাহলে একটু চলবে নি? আওয়াজ দিয়ে বলেন সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। এবার ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু সামনের দিকে আগে আসেন। আমি একটা শান গাবে, শানের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে না। আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক। আসেন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কই একসাথে দেওয়া যায় না।